মদিনার আকাশে তখনও ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠেনি। চারদিকে হালকা অন্ধকার, কিন্তু বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। মসজিদে নববী মিনার থেকে ভেসে আসছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদ উল ফিতরের সকাল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মনে হঠাৎ ইচ্ছা জাগল, চলুন দেখি আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সকালে কি করছেন। তিনি শান্ত পায়ে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজাটা একটু খোলা ছিল। ভেতরে তাকাতেই তার চোখে ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু শেষ করেছেন। এরপর তিনি খুব সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসি মুখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি আজ কি কাপড় পরবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন। সেই হাসিতে ছিল ভালোবাসা আর মমতা। তিনি বললেন, আনাস, আজ আমরা আমাদের সবচেয়ে ভালো জামা পরব। আল্লাহ ভালোবাসেন যখন তার বান্দারা তার দেওয়া নেয়ামতকে সুন্দরভাবে প্রকাশ করে। তারপর তিনি আলমারি খুললেন। সেখান থেকে একটি পরিষ্কার সাদা কাপড় বের করলেন। কাপড়টি খুব দামি ছিল না। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি একটি ছোট বোতল সুগন্ধি আতর হাতে নিলেন। হালকা করে তা ব্যবহার করলেন। চারদিকে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। তারপর তিনি বসে কয়েকটি খেজুর হাতে নিলেন। ধীরে ধীরে 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নবীজি মমতা ভরা কণ্ঠে বললেন, আনাস, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের নিয়ে ধীরে ধীরে ঈদগাহের দিকে রওনা হলেন। চারদিকে যেন উৎসবের আবহ। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা পরে আনন্দে দৌড়াচ্ছে, হাসছে, খেলছে। কারো হাতে খেলনা, কারো মুখে আনন্দের উচ্ছ্বাস। সবার মনে একটাই অনুভূতি, আজ ঈদের দিন। ঠিক তখনই কয়েকজন শিশু খেলতে খেলতে এসে দাঁড়ালো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়ির সামনে। তারা কৌতূহলী চোখে তাকিয়ে দেখল হাসান ও হোসাইন এখনও আগের সেই পুরনো জামা পরেই আছে। একটি ছেলে অবাক হয়ে কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হোসাইন, আজ তো ঈদের দিন। দেখো, আমরা সবাই নতুন জামা কাপড় পরে এসেছি, কিন্তু তোমরা তো এখনও সেই আগের পুরনো জামা পরেই আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? শিশুদের সরল কথাগুলো মুহূর্তেই দুই ছোট্ট হৃদয়ে গভীর কষ্টের ঢেউ তুলল। হাসান ও হোসাইনের চোখে সঙ্গে সঙ্গে জল চলে এলো। তারা কিছু বলল না, শুধু মাথা নিচু করে দ্রুত দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। শ্বাস নিতে নিতে তারা ব্যাকুল কণ্ঠে ডাকতে লাগল, আম্মা, আম্মা। তাদের কণ্ঠে ছিল কষ্ট আর আকুতি। তারা বলল, আম্মা, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুরা সবাই নতুন ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আম্মা, আমাদের নতুন জামা কোথায়? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। তাদের এই আকুল মিনতি শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশা ভরা চোখে তাকিয়ে আছে। সেই চোখে ছিল এক টুকরো স্বপ্ন, আজ ঈদের দিনে তারাও নতুন জামা পরে নামাজে যাবে। কিন্তু একজন মায়ের হৃদয়ের গভীরে তখন নীরব বেদনা। তিনি জানতেন ঘরে তাদের জন্য কোনো নতুন জামা নেই। সংসারে যা কিছু ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে। সামান্য যে রোজগার ছিল তাও তো আগে থেকেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। মায়ের বুক তখন কষ্টে ভরে উঠছিল, কিন্তু তিনি সেই কষ্ট সন্তানদের সামনে প্রকাশ করলেন না। নিজেকে সামলে নিয়ে স্নেহ ভরা কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে বানানোর কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দেব। তারপর মা স্নেহভরা কণ্ঠে আরও বললেন, তারপর তোমাদেরকে সুন্দর করে সুগন্ধি মেখে দেব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে ভালো করে গোসল করে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। দুই ছোট্ট শিশু খুশিতে ছুটে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ হৃদয় বুঝতেই পারল না মায়ের বুকের ভেতর তখন কত গভীর কষ্ট লুকিয়ে আছে। শিশুরা চলে যেতেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই তিনি নীরবে বসে পড়লেন। তারপর সিজদায় লুটিয়ে পড়ে অঝোর চোখে কাঁদতে লাগলেন। তার চোখের পানি ঝরে ঝরে জায়নামাজ ভিজে যাচ্ছিল। কাঁদতে কাঁদতে তিনি আল্লাহ দরবারে মিনতি জানাতে লাগলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই।
তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করে দাও। আমি যে কথা তাদেরকে দিয়েছি তা যদি পূরণ না হয় তবে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তিনি তখনও সেজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ, হৃদয় ভরা প্রার্থনায় ডুবে আছে। ঠিক তখনই হঠাৎ তিনি ছোট ছোট পায়ের শব্দ শুনতে পেলেন। তিনি ধীরে ধীরে মাথা তুললেন, দেখলেন দরজা দিয়ে ভেতরে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের দুজনের মুখে অদ্ভুত আনন্দের হাসি, আর তাদের হাতে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড়। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। মায়ের হৃদয়ে ভরা স্নেহে তিনি কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার সোনামণিরা, বলো তো, এই জামা কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই আনন্দে হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা যখন গোসল শেষ করে ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান, হোসাইন, একটু দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তারপর তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে, এই নাও তোমাদের জামা। তারপর তিনি আমাদের হাতে এই জামা কাপড়গুলো দিয়ে দিলেন। আমরা আর কিছু না বলে দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন। তিনি দরজায় এসে ধীরে ধীরে কড়া নাড়লেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করতেই একটি দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন। তার দুই দুলাল হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝকঝকে নতুন জামা কাপড় পরে আনন্দের সাথে ঈদের নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছে। তিনি বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে বললেন, হাসান, হোসাইন, এত সুন্দর জামা কাপড় তোমরা কোথা থেকে পেলে? এই জামা তো আমি কিনিনি, তোমাদের কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি প্রশ্নভরা দৃষ্টিতে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার দিকে তাকালেন। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই, নতুন জামা কেনার মতো অর্থও তো ছিল না। তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা মাথা নিচু করে ধীরে ধীরে সবকিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে দুই সন্তান ঈদের নতুন জামার জন্য আকুল হয়ে পড়েছিল, কিভাবে তিনি তাদের সান্ত্বনা দিতে বলেছিলেন যে জামা দর্জির দোকানে আছে, কিভাবে তারা গোসল করতে গেলে তিনি জায়নামাজে বসে অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তিনি আরও বললেন কিভাবে হঠাৎ হাসান ও হোসাইন ফিরে এসে বলল একজন মানুষ তাদের হাতে এই নতুন জামা কাপড় দিয়ে গেছে। সব কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ছলছল করে উঠল, তার হৃদয় ভরে গেল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়। তিনি আবেগভরা কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি কি বুঝতে পারছো? এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কুদরত। সেই ব্যক্তি হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা ছিলেন। আল্লাহ তোমার কান্না শুনেছেন, তোমার দোয়া কবুল করেছেন। তিনি আকাশ থেকে বেহেশতের পোশাক পাঠিয়ে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এই কথা শুনে ঘরের পরিবেশ যেন আরও আবেগময় হয়ে উঠল। সবাই বুঝতে পারল আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহ ভরে তার দুই সন্তান হাসান ও হোসাইনকে সঙ্গে নিলেন। তারা আনন্দ ভরা হৃদয়ে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে রওনা হয়ে গেল। অন্যদিকে ঈদের সেই আনন্দময় সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে পৌঁছে গেলেন। চার দিক থেকে মানুষ এসে জড়ো হয়েছে। সবার মুখে ঈদের আনন্দ, হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি সবার সামনে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ালেন। নামাজ শেষ হলে তিনি মিম্বরে উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। মনে রেখো, আজকের দিন শুধু আনন্দের নয়, দায়িত্বেরও দিন। তিনি কিছুক্ষণ থেমে চারদিকে তাকালেন, মানুষের চোখে গভীর মনোযোগ। তারপর তিনি আবার বললেন, তোমরা জাকাতুল ফিত্র আদায় করো। এটি গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে ঈদের দিনে কোনো দরিদ্র মানুষ ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে জাকাতুল ফিত্র দেয় না, সে আমার উম্মতের প্রকৃত অনুসারী নয়। নবীজির এই কথা শুনে সবার হৃদয় নরম হয়ে গেল। সবাই বুঝতে পারল ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন গরিব ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। নামাজ শেষ হলে মানুষ চারদিক থেকে এসে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম করল, কেউ কোলাকুলি করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা দিয়ে ঈদগাহে এসেছেন, ফিরে যাওয়ার সময়ও কি সেই একই পথ ধরবেন? নবীজি মৃদু হাসলেন এবং মাথা নেড়ে বললেন, না,
আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে পথে আরও বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, আর সেই দুই পথও সাক্ষী হয়ে থাকে যে আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি। ঈদের সেই দিনে মদিনা নগরীতে ছিল এক অন্যরকম আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অপরের খোঁজ নিচ্ছে, সালাম দিচ্ছে, কোলাকুলি করছে। কিন্তু এই আনন্দঘন পরিবেশের মাঝেও একজন মানুষ চুপচাপ এক কোণে বসে আছেন। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, মহান সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুই হাত তুলে দোয়া করছেন, ঠোঁট কাঁপছে, যেন গভীর আবেগে আল্লাহর কাছে কিছু বলছেন। কিছু সাহাবী এই দৃশ্য দেখে তার কাছে এগিয়ে গেলেন। তারা অবাক হয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? আজ তো ঈদের দিন, আজ তো আনন্দের দিন। আমরা সবাই খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন কেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন। তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকালেন। শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আজকের দিন অবশ্যই আনন্দের। যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়েছে, যাদের তওবা আল্লাহ কবুল করেছেন, তারা অবশ্যই আনন্দ করবে। কিন্তু আমি তো জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। কারো মুখে আর কোনো কথা নেই। চারদিকে যেন গভীর নীরবতা নেমে এলো। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। এই কথা বলার সময় তার কণ্ঠ কাঁপছিল। তিনি দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললেন। তারপর আবার বললেন, রমজান মাস চলে গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমি তো জানি না আমার এই সব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি তো জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয় তবে আমি কিভাবে আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরব, কিভাবে মানুষের সাথে কোলাকুলি করব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। সবার মাথা নিচু হয়ে গেল। তাদের হৃদয়ে গভীর ভয় ও আত্মসমালোচনার অনুভূতি জেগে উঠল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলেন, সত্যিই তো, আমরা তো জানি না রমজানে আমাদের আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে উঠেছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুই হাত তুলে দোয়া করলেন। তার চোখ ভিজে উঠেছে অশ্রুতে। তিনি কাপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও। আমাদেরকে সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছিলেন। ফেরার পথে তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যাও, মদিনার মানুষের খোঁজ নিয়ে আসো, দেখে এসো কোনো ঘর কি ফাঁকা আছে। ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির এই কথা শুনে সাহাবীরা সাথে সাথে বেরিয়ে পড়লেন। তারা মদিনার প্রতিটি বাড়ির খোঁজ নিতে শুরু করলেন। দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যে ঘরে সামান্য খাদ্যের সংকট দেখা গেল, সাহাবীরা সঙ্গে সঙ্গে নিজের ঘর থেকে খাবার এনে দিলেন। কেউ রুটি নিয়ে এলো, কেউ খেজুর, কেউ মধু, কেউ পানি। কেউ কারো ঘরে খেজুরের ঝুড়ি ভরে রেখে এলো, আবার কেউ নিজের পশু জবাই করে তার গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তিনি দরজায় এসে সালাম দিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আপনি এসে গেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে একটি মাটির পাত্রে খেজুর, রুটি আর একটি হাঁড়িতে গোশত রান্না করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, ফাতেমা, খুব সুন্দর হয়েছে, কিন্তু আগে একটু দেখো তো আমাদের আশপাশের ঘরগুলোতে সবার কাছে খাবার আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, আমি তো জানি না, তবে এখনই খোঁজ নিয়ে আসছি। আমি হাসান ও হুসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, ফাতেমা, আজ ঈদের দিন, এমন দিনে যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইনকে ডাকলেন এবং আশপাশের ঘরগুলোতে খোঁজ নিতে পাঠিয়ে দিলেন। দুই ভাই তৎক্ষণাৎ দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বলল, নানা যান, ২-৩টি ঘরে কোনো খাবার নেই, তারা খুবই কষ্টে আছে।
এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দেরি করো না, আগে এই খাবার তাদের ঘরে পাঠিয়ে দাও, তারপর আমরা খাব। এই নির্দেশ শুনে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার নিয়ে গিয়ে অভাবী মানুষের ঘরে পৌঁছে দিলেন। তাদের মুখে তখন আনন্দের হাসি ফুটে উঠল। এরপর সবাই একসাথে বসে আনন্দের সাথে খাবার গ্রহণ করলেন। ঈদের সেই মুহূর্তে ঘর ভরে উঠল ভালোবাসা, দয়া এবং কৃতজ্ঞতার অনুভূতিতে। ঈদের নামাজ, খুতবা এবং মদিনাবাসীর সাথে আনন্দ ভাগ করে নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে ফিরে এলেন। ঘরের দরজায় এসে তিনি দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে কিছু কাজ করছেন। তিনি ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হেসে বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, তাহলে এসো, আজ তোমাকেও খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ কৌতূহলে বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তার হাতটি ধরলেন এবং বললেন, চলো আমরা মসজিদে নববীর দিকে যাই, সেখানে তোমাকে আনন্দের একটি দৃশ্য দেখাবো। এরপর দুজন ধীরে ধীরে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে কিছু আবিসিনীয় সাহাবী ঢাল, তলোয়ার ও লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিলেন। তারা কখনো লাফিয়ে লাফিয়ে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, আবার দ্রুত সরে যাচ্ছে। তাদের চলাফেরায় ছিল সাহস, শক্তি আর আনন্দের উচ্ছ্বাস। মাটি থেকে ধুলো উড়ে উঠছিল, আর চারদিকে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের উৎসাহ দিচ্ছিল। ঈদের আনন্দ উদযাপনের একটি অংশ হিসেবেই তারা এই কসরত প্রদর্শন করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন। তারপর ইশারায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, আয়েশা, তুমি কি এটা দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাঁড়ালেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাপদে দাঁড়িয়ে সবকিছু দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর মাথা রাখলেন। তাদের গাল যেন পাশাপাশি লেগেছিল। কেউ যেন তাকে দেখতে না পায়, সেজন্য নবীজি নিজেই আড়াল হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর নবীজি মৃদু কণ্ঠে বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। পরবর্তীতে এই ঘটনা স্মরণ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আসলে আমার দেখার খুব বেশি ইচ্ছা ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কতটা মূল্য। আর সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলেন। তিনি সেই আনন্দঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। এরপর দুজন ধীরে ধীরে বাড়ির পথে ফিরে চললেন। পথ চলতে চলতে নবীজি স্নেহ ভরা কণ্ঠে বললেন, আয়েশা, এই দিনটি আল্লাহ আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। যারা এই দিনটিকে সুন্দরভাবে কাটায়, আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কাদার আওয়াজ। চারপাশেই ঈদের উল্লাস। নবীজির হৃদয় মুহূর্তে দুঃখে ভরে উঠল। তিনি ধীরে ধীরে সেই কান্নার উৎসের দিকে এগিয়ে গেলেন। একটি রাস্তার পাশে এক কোণায় বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না নবীকে। নবীজির কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছ এই আনন্দের দিনে? ছেলেটি চমকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, মা চলে গেছেন অনেক দিন আগে, আমাকে দেখার কেউ নেই। এই কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন, কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো, ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে, আজ থেকে আমি তোমার পিতা।
হজরত আয়েশা তোমার মাতা, ফাতেমা তোমার বোন, আর হাসান ও হুসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ আনন্দে ঝলমল করে উঠল, চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত ধরল, নিজ হাতে বাড়ি নিয়ে গেলেন। নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন, তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন। এরপর তিনি শিশুটিকে হাসান ও হোসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা সবাই মিলে দৌড়াতে লাগল। খুশিতে ভরে উঠল ছোট্ট মসজিদের প্রাঙ্গণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন, তুমি আমাদের পরিবারের একজন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। এটাই ছিলেন আমাদের মায়ার নবী। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।